গুড মর্নিং ফ্রম কালিম্পং। আজকে রবিবার 30 তারিখ, আমাদের কালিম্পং ট্যুর শেষ। আমরা আজকে এখান থেকে চেক আউট করে বেরোচ্ছি। বেরিয়ে আমরা এনজিপি যাব। আমাদের গাড়ি আছে বন্দে ভারত, 2:55 ছাড়বে হাওড়ার উদ্দেশ্যে। তো আমরা বেরিয়ে পড়ছি। একটু পরেই আমাদের গাড়ি এসে যাবে। 7টায় টাইম দেওয়া আছে, এখন 7:02-3 হয়ে গেছে। তো গাড়ি এসে যাবে 7-5 মিনিট পরেই। তো আমরা রেডি হয়ে গেছি। আমরা এখান থেকে স্টার্ট করে আমরা রাস্তায় একটু সাইট সিন করে নেবো। একটু যোগীঘাট আর ওই মগপুর, রবীন্দ্রনাথের বাড়ি, এগুলো দেখার ইচ্ছে আছে। তো এগুলো ঘুরে আমরা এনজিপি পৌঁছে যাবো দুটোর মধ্যে। তো আমাদের সব লাগেজ টাগেজ সব রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে রুম, চতুর্দিকে জানলা। কিন্তু আজকে একটু কাঞ্চনজঙ্ঘার দেখা নেই, কারণ পুরো মেঘে ঢাকা আছে। এই হালকা এখন একটু দেখা যাচ্ছে, মেঘ একটু হালকা কেটেছে, কিন্তু ক্যামেরায় আসবে না। চতুর্দিকে কালিম্পং শহরের দৃশ্য, চতুর্দিকে রোদ্দুর উঠেছে, ওয়েদার ভালো আছে, কিন্তু আকাশে মেঘ আছে। আমাদের লাগেজ রেডি, আমরা সব রেডি হয়ে গেছি। এবার লাগেজ নিচে নামিয়ে আমরা বেরিয়ে পড়বো। তো ঠিক আছে, বেরোনো যাক। আমাদের গাড়ি এলে আমরা লাগেজ গাড়িতে তুলে স্টার্ট করে দেবো। তো যাওয়া যাক, বাড়ি ফেরা যাক। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আমরা গাড়িতে লাগেজ টাগেজ তুলে আমরা বেরিয়ে পড়েছি। আমরা প্রথমে যাব যোগীঘাট, যোগীঘাটের পরে মংপু, তারপরে আমরা এনজিপি পৌঁছে যাবো। ঠিক আছে, এখানে যাক। এখানে একটা পেট্রোল পাম্প রয়েছে। এটা কালিম্পং শহর। এটা কালী মন্দির। আচ্ছা, কালীবাড়ি, কালিম্পং এর কালীবাড়ি ওপরে দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে যাক। এখন 7:30 বাজছে। তো আমাদের ট্রেন আছে 2:55। এর মধ্যে আমরা দুটো স্পট দেখে নেব, দেখে নিয়ে আমরা এনজিপি পৌঁছে ট্রেন ধরে নেব। সুন্দর সকালের রাস্তা, একটু ফাঁকা আছে, এখনো সেরকম গাড়ির ব্যস্ততা শুরু হয়নি, ট্রাফিক একটু কম আছে। এই আমরা চলে এলাম তিস্তা নদীর পাড়ে। এই হচ্ছে তিস্তা নদী যাচ্ছে। আমরা এখন তিস্তা নদীর পাশে চলেছি। এই তিস্তা নদী বর্ষাকালে ভয়ঙ্কর হয়ে এই রাস্তার উপর উঠে পড়ে। এই রাস্তার উপর চলে আসে তিস্তার জলের লেভেল। এই রাস্তায় সোজা গিয়ে সেবক হয়ে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি মধ্যে দিয়ে চলে গেছে এনজিপির দিকে, শিলিগুড়ির দিকে। এখন আমরা যাচ্ছি সেই রাস্তা দিয়ে। তো আমরা যোগীঘাট ঢুকবো। কোন রাস্তা দিয়ে উঠবো? আচ্ছা, আম্বি থেকে আমরা ওপরে উঠবো। রামবি থেকে আমরা ওপরে উঠবো, যাবো যোগীঘাট।
ভায়া মংপু। আমরা এখন এসেছি রামডি বাজার ট্রেন, সামনে সিকিমের ট্রেনের লাইন হচ্ছে তৈরি, এদিকে টানেল আছে, টানেল থেকে বেরিয়ে এই লাইন চলে গেছে, রংপো অবধি যাচ্ছে এই ট্রেন লাইন। কাজ হচ্ছে, দুটো গতিতে কাজ হচ্ছে। আচ্ছা, এইখান থেকে আমরা এবার উঠছি ওপরে, এই মেন রোড ছেড়ে আমরা উঠে পড়লাম। আমরা এখান থেকে মংপু হয়ে যাবো যদি সিকিমের ট্রেনের লাইন এখান দিয়ে গেছে, ব্রিজ রয়েছে, এখান থেকে টানেল থেকে বেরিয়েছে, ওদিকে চলে গেছে, ওর পাশে স্টেশন তৈরি হচ্ছে বিয়ের পরে। রাস্তার কন্ডিশন একটু খারাপ আছে, একটু স্টার্টিং এ একটু ব্যাচটা খারাপ আছে, আগে মনে হচ্ছে রাস্তা ঠিকই হবে।
ভালোই আছে, প্লাস্টিক করা আছে। আমরা এখন এসেছি যোগীঘাট। যোগীঘাটের এটা হচ্ছে ব্রিজ, আর এই নিচে যাচ্ছে নদী। নিচে যাচ্ছে নদী। এই নদী আসছে এইখান দিয়ে জলটা যাচ্ছে, এখানে ভালো দেখা যাবে। এই জল যাচ্ছে, নদীর জল। আর এদিকে একটা পুরনো ব্রিজ রয়েছে, পুরনো ভাঙা ব্রিজ। দাদা, আর ওদিকে লোকে ওই দিক দিয়ে সিঁড়ি করা আছে, ওদিক দিয়ে নদীতে নামা যায়। আমরা যোগীঘাটের এই নদীটা যাচ্ছে, এই নদীর ধারে এসেছি আমরা ছবি তোলার জন্যে। এই হচ্ছে যোগীঘাটের নদী, আর এই দিক দিয়ে চলে গেছে। আর ওই দেখা যাচ্ছে ব্রিজ, ওই ব্রিজের ওপর থেকেই আমরা ছবি তুলছিলাম। আর এদিকে হচ্ছে নদী, আর ওপরে পাহাড়, ওপরে পাহাড়, নদী, জঙ্গল, সুন্দর পরিবেশ। আর এই কুকুরগুলো আমরা এদিকে আসতেই তাড়া করে এসছে। এই এদিকে দেখ, আমরা দৌড়লে কিন্তু তাড়া করবে। দাঁড়িয়ে রইলাম, ও এসে আমরা তো পড়ে যাবো, বুঝতে পারছি না করবেটা কি। না না, ওরা তো জানে, ওরা পুলিশ জানে, কথা বললে ওরা চুপ করে থাকবে। নদীতে জল বেশ ভালোই আছে, তার মানে বর্ষাকালে বেশ ভালোই জল থাকে। এদিকে দেখি একটু ব্রিজের নিচে যাওয়া যায় কিনা, এদিকে রাস্তা একটা আছে, তো ব্রিজের নিচে যাওয়া গেলে আমরা ব্রিজের নিচেটা যাই। যোগীঘাটের এটা হচ্ছে পুরনো ব্রিজ, এটা হচ্ছে পুরনো ব্রিজ, জঙ্গল হয়ে গেছে। আর এই হচ্ছে এদিকটা তো পুরো জঙ্গল, কিছু দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে ব্রিজের ওপর দিয়ে আমরা এখন ওদিকে যাচ্ছি। এখন একটু ব্রেকফাস্ট করতে হবে, কারণ আমরা কোনো পর্যন্ত ব্রেকফাস্ট করিনি।
চিকেন থুপ্পা আছে, চিকেন থুপ্পা আর নেওয়া হয়েছে মোমো। 3 প্লেট মোমো নেওয়া হয়েছে আর 1 প্লেট চিকেন থুপ্পা নেওয়া হয়েছে। মোমো খাওয়ার পরে রিজু আর কাকুরিরও থুপ্পা খাওয়ার ইচ্ছা হয়েছে, তো এই রিজু খাচ্ছে থুপ্পা। খানা না এই খাচ্ছে। ঝাল ঝাল अच्छा क्या खा रहे थे? चाय मिलेगा? चाय तो चाय बनेगा थोड़ा 10 मिनट बाद और कंप्लीट हो गया। মোমো আর থুপ্পা খাওয়া হয়ে গেল। এখানে সব হোমস্টে আছে, এখানে একটা হোমস্টে রয়েছে, মুখিয়া হোমস্টে सिटोंग। ये नदी का नाम क्या है? रियांग नदी। এই নিচে দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে এটার নাম হচ্ছে রিয়াং নদী। রিয়াং নদীর ওপরেই এই ব্রিজটা, যোগীঘাট ব্রিজ, জায়গার নাম যোগীঘাট। সিটংয়ের আন্ডারে পড়ে, এটা সিটং মধ্যে পড়ে। তো এটা বেসিক্যালি সিটংয়ের সাইট সিন। আচ্ছা, এখানে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে। তো আমার থুপ্পা আর মোমো খাওয়া হয়ে গেছে, এবার চা অর্ডার দেওয়া হয়েছে, চা এলে চা খাবো, খেয়ে আমরা এবার আবার স্টার্ট করবো, যাবো রবীন্দ্রনাথের বাড়ি। চা এসে গেছে, সবাই চা খাচ্ছে, আমিও চা খাবো। চিয়ার্স, চিয়ার্স ফ্রম যোগীঘাট। যোগীঘাট ব্রিজ, আমরা যোগীঘাটে ঘুরে লাঞ্চ এই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। এই যোগীঘাট ব্রিজ বেরোচ্ছি। এই নদী হচ্ছে রিমলি নদী, রিমলি নদী তলা দিয়ে গেছে। আর এই ব্রিজ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাচ্ছি বংপু, রবীন্দ্রনাথের বাড়ি। আর এই ওপরে হচ্ছে সিটং। আমাকে তো এটা ভালো লাগে নিচেটা। हाँ वेदर भी अच्छा है इधर आप और दीदी गरम আছে তো আমি তো জ্যাকেটে ফেলে দিলাম। রবীন্দ্র ভবন মংপু। আমরা এখন এসেছি মংপুতে রবীন্দ্রনাথের বাড়ি দেখতে। এই মংপুর বাড়িতে রবীন্দ্রনাথ বাস করতেন। আমরা কালিম্পংয়ের
রবীন্দ্রনাথের বাড়ি দেখে এসছি, যেটা গৌরীপুর হাউস নামে পরিচিত। আর এখন আজকে দেখছি মংপুর রবীন্দ্রনাথের বাড়ি। এখানে টিকিট কাউন্টার তো নেই। এখানে একটা ট্রি হাউস করা হয়েছে, এই যে দুটো গাছের মধ্যে ওপরে ঘর করা আছে, আর এদিকে ঘরনা সিঁড়ি উঠে গেছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল কি করেছে, ইনোগ্রেশন অফ রেনোভেশন কাম কনস্ট্রাকশন ওয়ার্ক অ্যাট রবীন্দ্র ভবন অ্যাট মংপু রাঙ্গলি। আচ্ছা, ওই জগিঘাটে যে নদীটা ছিল রাঙ্গলি, ওই রাঙ্গলির নামেই জায়গাটার নাম রাঙ্গলি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি এখানে রয়েছে। আর এই হচ্ছে বাড়ি। এদিকে একটি কি রয়েছে, রবীন্দ্র স্মৃতি শ্রমিক কল্যাণ কেন্দ্র। এটা মনে হচ্ছে একটা হল টল গোছের আছে, মানে অডিটোরিয়াম বা এরকম ধরনের কিছু একটা আছে। আর ওই পাশে সাদা রঙের বাড়ি দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে বাড়ি রবীন্দ্রনাথের। আর এদিকে নিচে কিছু বাগান টাগান করা আছে। এটি হচ্ছে অডিটোরিয়াম। এখানে একটি কুকুর স্টেজের উপর উঠে কিছু পারফরমেন্স করছে। আর এই হচ্ছে অডিটোরিয়াম। এখানে রবীন্দ্রনাথের হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমরা একটু ঢুকলাম, একটু দেখে নিই। আমাদের সময় নেই, আমাদের বন্দে ভারত ধরতে হবে গাড়ি। আচ্ছা, এই অডিটোরিয়ামটা দেখে নিলাম ভেতরটা। আজ কিছু প্রোগ্রাম হবে, তো ওনারা রিকোয়েস্ট করছিলেন যে একটু প্রোগ্রাম দেখার জন্য। আর এদিকে হচ্ছে মিউজিয়াম। এই যে এখানে মিউজিয়াম লেখা রয়েছে। পাঁচ বছরের ওপরে এখানে টিকিট লাগবে 20 টাকা লেখা রয়েছে। এখানে টিকিট কাউন্টার আছে। আর এইটা হচ্ছে বাড়ি। তো আমরা একটা টিকিট কেটে দিই। আচ্ছা, আমরা টিকিট কেটে নিয়েছি। আর এই হচ্ছে বাড়ির ভেতরে, বাড়ির ভেতরে মিউজিয়াম আছে। এই টিকিট কাউন্টার আমরা টিকিট কাটলাম। এর ভেতরে মিউজিয়াম আছে। আর হচ্ছে বাড়ি ভেতরে আমরা ঢুকছি মিউজিয়াম দেখার জন্য। ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড ইনসাইড দ্য মিউজিয়াম। থ্যাংক ইউ। কাইন্ডলি প্লিজ পুট অফ ইউর শুজ অ্যান্ড গো ইনসাইড, মানে জুতো খুলে যেতে হবে। আচ্ছা, এই হচ্ছে বাড়িটা। বাইরে থেকে যখন পাড়া যাচ্ছে তোরা তুলে নি। আর ভেতরে সব ছবি টবি দিয়ে মিউজিয়াম বানানো আছে। এদিকে ছবি তুলছে লোকে।
রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতার সেই চিত্র। একটা ফায়ার প্লেস খাওয়া রয়েছে। এদিকে একটি জানলা রয়েছে, জানলা দিয়ে বাইরে দেখা যাচ্ছে। আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথের ছবি। পাশ্চাত্যে রবীন্দ্রনাথ। পাশ্চাত্যে রবীন্দ্রনাথ। প্রাচ্য প্রতীচ্যে রবীন্দ্রনাথ। এটা রবীন্দ্রনাথের বাথরুম। রবীন্দ্রনাথের আঁকা ছবি। রবীন্দ্রনাথের বেডরুম। খাটটা বড়ই ছোট মনে হচ্ছে। ভেতরে একটি ফায়ার প্লেস রয়েছে, লাইটিং ফাইটিং আছে। কবিগুরু রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি এদিকে একটি করা আছে বাড়িটির এই পাশে। এই বাড়ির এপাশে একটি দরজা করা আছে। আর বাড়ির সামনে এদিকে পাহাড় দেখা যাচ্ছে। এখানে ফ্ল্যাগ ওঠানোর একটা লাগানো রয়েছে। আর ওদিকে হচ্ছে পাহাড়। মংপুর বাড়ি, রবীন্দ্রনাথের বাড়ি দেখা হয়ে গেল। করোনেশন ব্রিজ এসে গেছে। করোনেশন ব্রিজ দেখতে পাচ্ছি আমরা পাশেই। এই যে করোনেশন ব্রিজ।
এই করোনেশন ব্রিজ আমরা ক্রস করে গেলাম। নিচে তিস্তা নদী। কালীবাড়ি আর এই হচ্ছে সেবক কালীবাড়ি। এই ওপরে দেখা যাচ্ছে সেবকের কালীবাড়ি। জয় মা কালী, জয় মা। এই এখানে সব পুজোর ডালা বিক্রি হচ্ছে, এখানে সব পুজোর ডালা বিক্রি হচ্ছে। এই উপরে এই সিঁড়ি দিয়ে উঠে গেলে ওপরে কালীবাড়ি, কালী মন্দির। আর সামনে হচ্ছে শিবের মন্দির, সেবক শিব মন্দির, সেবক শিব মন্দির। এটা হচ্ছে শিব মন্দির। ওপরে जय बाबा भोलेनाथ, शिव सुंदर है महादेव। बंगाली का शादी होता है ना दीदी, हाँ। इधर आता है। हाँ कालीबाड़ी। बस में इधर आता है। हाँ। मारवाड़ी लोग भी इधर ही आता है। এই রেল লাইনটা এসে গেছে। ওই রেল স্টেশন ওই থেকে। হ্যাঁ, এই রেল লাইনটাই চলে গেছে সোজা মালবাজার হয়ে, হাসিমারা হয়ে। রেল স্টেশন। সেবক স্টেশন হচ্ছে ডান দিকে। এবার আমরা আসছি সেবক বাজার। সেবক বাজার, তারপর হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি মধ্যে দিয়ে রাস্তা যাবে। আমরা এখন মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে এসে গেছি। এই এদিকে হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আমরা সেবক পেরিয়ে চলে এলাম। আচ্ছা, এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা একটু এখানে দাঁড়িয়েছি। তো আমাদের এনজিপি আর একটু পরেই পৌঁছে যাব। এটা সামনে এসে পড়ছে। এটা এখন উঁচাই গেল যে ব্রিজটাতে না, এই ব্রিজে উঠবে বুঝা, ব্রিজের তলে ঢুকে গেছে। বন্দে ভারত ঢুকে গেল, বন্দে ভারত ঢুকে গেল। আমাদের বাড়ি ফেরার গাড়ি ওভারব্রিজের ওপরে আমরা এখন ওয়েট করছি। গাড়ি ঢুকে গেছে, এবার আস্তে আস্তে আমরা নিচে নামবো, গিয়ে ট্রেনে উঠবো।